আমন্ত্রণ জানাচ্ছি। আমি স্বাগত। এই মুহূর্তে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি লালদিঘির পাড়, সিলেটের ঐতিহ্যবাহী সেই এলাকা যেখানে অনেক পুরনো ব্যাংকের শাখাগুলো রয়েছে। আমরা যেটাকে সিলেটের ব্যবসা প্রতিষ্ঠানের আস্তানা বলতে পারি। কালীঘাট লালদিঘির পাড় এই এলাকার অবস্থান আমরা ছোট্ট করে তুলে দিচ্ছি। এই এলাকার সিলেটের সব জায়গার উন্নতি হলেও এই এলাকার রাস্তাঘাটের উন্নতি হয়নি। এখনও সেই পুরনো বিল্ডিংটি আছে, আপনারা দেখছেন। ছোট্ট এই ভিডিওর মাধ্যমে আমরা চেষ্টা করছি আপনাদেরকে দেখানোর সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আজকে আপনাদের পরিচিত সেই ঐতিহ্যবাহী লালদিঘির পাড়। আমরা প্রায়ই আপনাদেরকে দেখানোর চেষ্টা করি সিলেটের বিভিন্ন স্পট, আর সেই চিন্তাভাবনা থেকে আমাদের এই মুহূর্তে সিলেটের ঐতিহ্যবাহী লালদিঘি পাড়ের কিছু দৃশ্য একটু করে হলেও দেখানোর চেষ্টা করছি। সিলেটের বাংলাদেশের সকল পুরনো ব্যাংকের শাখা কিন্তু এই লালদিঘির পাড়ে আছে, যেমন জনতা ব্যাংক, পূবালী ব্যাংক, স্ট্যান্ডার্ড ব্যাংক, সাউথ ইস্ট ব্যাংক এবং আল্লারাফা ব্যাংক, মানে সব ধরনের ব্যাংক কিন্তু এই কালীঘাটে আছে, এই গলির ভিতরেই কিন্তু আছে। আমরা আজকের এই ছোট্ট ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো। আর যারা প্রবাসে আছেন তারা তো অবশ্যই হয়তো দীর্ঘদিন পরে দেখছেন। আজকের দেওয়ার মূল কারণ হচ্ছে অনেকদিন থেকে আপনারা দেখেন নাই, আমরা সেটা আপনাদের কাছে উপস্থাপন করছি। আরেকটি বিষয় হচ্ছে যে ঐতিহ্যবাহী এই লালদিঘির পাড়, সিলেটের প্রত্যেকটি রাস্তার উন্নতি হচ্ছে, কিন্তু লালদিঘির পাড়ের যে এই রাস্তাটি আছে সেটার কোনো উন্নতি হয়নি এখন পর্যন্ত। আমরা এটাই আপনাদেরকে দেখাবো। তবে এই রাস্তাঘাট আরও উন্নতিকরণের প্রয়োজন, ড্রেন উন্নতিকরণের প্রয়োজন। আমরা হয়তো ভাবতে পারি যে হয়তো আগামীতে পর্যায়ক্রমে আসবে এখানকার যে কাজগুলো, হয়তো সিলেট সিটি কর্পোরেশন থেকে হবে, এটা আমরা আশা করতে পারি। এদিকে হকার্স মার্কেট রয়েছে পাশে। হকার মার্কেট হয়তো অনেকেই জানেন যে ইতিমধ্যে বঙ্গবন্ধু কমপ্লেক্স করা হবে, যার ফলে হকার্স মার্কেটটি ভাঙারও চিন্তাভাবনা রয়েছে। কতটুকু হবে জানি না, তবে ভাঙার চিন্তাভাবনা হয়তো আছে। মার্কেট স্টাইল ব্যাংক, আল্লারাফা ব্যাংক, সব ব্যাংকগুলো কিন্তু আছে এখানে। মোটামুটি ব্যাংকের কমতি নেই। আমরা সেটা আপনাদের কাছে ছোট্ট একটি ভিডিওর মাধ্যমে উপস্থাপন করছি। ঐতিহ্যবাহী লালদিঘির পাড়ের প্রধান যে রাস্তাটি আছে সেই রাস্তাটি। অনেকেই এরকম ব্যাংকগুলো খুঁজে পাচ্ছেন না। এদিকে আসলে মোটামুটি সব ব্যাংকের, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের শাখা আছে, জনতা ব্যাংক, সব কিন্তু এই গলিতেই কিন্তু রয়েছে। আপনারা আসেন, দেখে যান। আর প্রবাসে যারা আছেন তারা তো অনেক দিন পর আপনাদের এই এলাকাটি দেখছেন, তাই নিঃসন্দেহে ভালো লাগবে আমি মনে করি। আপনারা অবশ্যই শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। আপনাদের খুবই পরিচিত এলাকা লালদিঘির পাড়, সিলেট। ছোটোখাটো একটা ভিডিওর মাধ্যমে আমরা লালদিঘির পাড়ের রাস্তার যে অবস্থান আছে সেটা আমরা তুলে দিচ্ছি। আপনারা জানেন যে সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আমরাই আছি একমাত্র, আমরা সব ধরনের ভিডিও আপনাদের কাছে তুলে দিই এবং আমরা চেষ্টা করছি আজকেও তুলে দেওয়ার জন্য। হকার্স মার্কেটের গল্লি এটা। আর এদিকে তো লালদিঘি পাড় আছেই। মোটামুটি ন্যাশনাল ব্যাংক লিমিটেড, প্রিমিয়ার ব্যাংক লিমিটেড,
অনেকেই এখানে আসতে হলে ব্যাংক যখন এমার্জেন্সি প্রয়োজন হয় বা জরুরিভাবে অনেকে বলে থাকেন লাল দিঘির পাড়ে যাবেন, তো লাল দিঘির পাড়ে আসবেন কীভাবে? ঠিক করিমুল্লা মার্কেট আছে, করিমুল্লা মার্কেটের ঠিক উল্টা পাশেই যে রাস্তাটি আছে সেই রাস্তাটি হচ্ছে এই যে ন্যাশনাল ব্যাংক লিমিটেড, প্রিমিয়ার ব্যাংক লিমিটেড, এই এখানেই কিন্তু এশিয়া ব্যাংক লিমিটেড সব কিন্তু আছে এখানে। আপনারা চাইলে কিন্তু আসতে পারেন, এখানে এসে আপনাদের পছন্দের ব্যাংকগুলো আপনাদের কাজে লাগাতে পারেন। উত্তরা ব্যাংক লিমিটেড মোটামুটি বাংলাদেশে যত ব্যাংক আছে প্রত্যেকটি ব্যাংকের শাখাই কিন্তু এখানে আছে। এখানে শাখা নেই বললে চলবে না। এখানে এই যে উত্তরা ব্যাংক লিমিটেড এবং আইএফসি ব্যাংক লিমিটেড, মানে সকল ব্যাংক কিন্তু এখানেই আছে। মোটামুটি অভিযান হয়তো হবে, এই জন্য তারা কিন্তু এগুলো ইতিমধ্যে তুলে নিচ্ছেন অভিযানের ভয়ে। অনেকেই জায়গা দখল করে বসে আছেন বা বসেছিলেন, এখন কিন্তু এগুলো আর থাকছে না। অনেকেই এই যে অতিরিক্ত পর্দা ব্যবহার করেছিলেন রাস্তার দোকানের পাশে, সেগুলো আর তারা রাখছেন না। হয়তো বা আভাস পেয়েছেন যে সিটি কর্পোরেশনের অভিযান চলবে, সেই জন্য কিন্তু এটাকে তারা নিয়ন্ত্রণে নিয়ে যাচ্ছেন ইতিমধ্যে। ঐতিহ্যবাহী কালীঘাট এলাকা, কালীঘাটের যে মালামাল বাংলাদেশের সিলেটের বিভিন্ন জায়গায় সরবরাহ হচ্ছে তার একটি দৃশ্য এখান থেকে। এই যে দেখি কাজ শুরু হয়ে গেছে সিটি কর্পোরেশনের ড্রেনের কাজ। এই জায়গাটা বা এই এলাকাটা বাংলাদেশের সিলেটের সবচেয়ে বিজিতম ব্যবসায়ী এলাকা। যাই হোক, আপনারা দেখলেন যে লাল দিঘির পার অথবা কালীঘাট এলাকায়ও কিন্তু শুরু হয়ে গেছে অভিযান। অবশ্যই সিলেট সিটি কর্পোরেশন কোনো জায়গায় বাদ দিবে না। সিলেট সিটি কর্পোরেশন যেন সুন্দর একটি সড়ক হয় বা সুন্দর একটি রাস্তা হয়, মানুষ যেন সুন্দরভাবে চলাচল করতে পারেন, সেই জন্য কিন্তু সিটি কর্পোরেশনের উদ্যোগ রয়েছে। তো আমরা আপনাদেরকে এটা দেখানোর চেষ্টা করেছি সিলেটের ম্যাগাজিন টিভি থেকে। আজকের ঐতিহ্যবাহী কালীঘাট এলাকা এবং লালদিঘির পাড়ে যে ব্যাংকের শাখাগুলো রয়েছে, যে রাস্তা আমরা বলে দিয়েছিলাম করিমুল্লা মার্কেটের ঠিক উল্টা সাইডে যে রাস্তাটি আছে লালদিঘির পাড়ে, সেই রাস্তা দিয়ে কিন্তু সব ব্যাংক রয়েছে। আপনারা যারা ব্যাংকে আসতে চান অনেকে হতাশায় থাকেন যে কোন দিকে আসবেন বা কোন দিকে ব্যাংকগুলো রয়েছে, সেই হতাশা না করে আপনারা এদিকে চলে আসতে পারেন। সরাসরি আমাদের ভিডিও দেখে থাকলে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। আমরা শেষ করে নেব 10 মিনিটের মাথায়, আর মাত্র 20 সেকেন্ড আছে। 20 সেকেন্ডের মাথায় আমরা শেষ করে নেব। আমাদের চেষ্টা করেছি আপনাদেরকে দেখানোর জন্য ঐতিহ্যবাহী লাল দিঘির পাড়ের অবস্থা, কালীঘাটের মোটামুটি একটি অংশ। এই বিষয়গুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সেই ম্যাগাজিন টিভি থেকে আমরা বাস্তব ভিডিওগুলো দিয়ে দিই। সেই সময় আমাদের আজকের এই ভিডিও। ভালো থাকেন, নিরাপদ থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করেন।